বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাবো খুবই মজার স্বাদের একটি স্ন্যাক্স। এটি হচ্ছে ফুলকপির পাকোড়া। সচরাচর আমরা যেভাবে ফুলকপির পাকোড়া বানাই এটি কিন্তু একটু ভিন্ন। তা চলুন দেখে নেওয়া যাক কি করে এই খুবই মজার স্বাদের পাকোড়াটি আমরা তৈরি করতে পারি। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আপনাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রথমে আমরা একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবং এই ফুলকপি থেকে আমরা ফুলগুলো আলাদা করে নিচ্ছি, কেটে নিচ্ছি। আমরা কিন্তু ডাটাটা সহ কেটে নিচ্ছি, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওতে। এভাবে ফুলকপিগুলো কেটে নেওয়ার পর আমরা একটি স্টিমারের সাহায্যে এটি স্টিম করে নেব। আপনারা চাইলে সেদ্ধও করে নিতে পারেন। সেদ্ধ করলে পানির কোয়ান্টিটি একটু বেড়ে যাবে, সেক্ষেত্রে হয়তো আপনাদের ময়দা বা চালের গুঁড়ো আমরা ব্যবহার করব, সেটা একটু বেশি লাগবে। আমরা স্টিমারে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবং আমরা 70% পরিমাণ ফুলকপিগুলো সিদ্ধ করে নেব, একদম সিদ্ধ করে ফেলবো না। যেহেতু আমরা ভাজবো, ভাজার সময়ও যথেষ্ট কুক হয়ে যাবে, তাই আমরা এখানে প্রায় 70% পরিমাণ কুক করে নেব। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে এসেছে, আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো গলে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়নি। এই অবস্থায় আমরা ফুলকপিগুলো ঝুরঝুরে করে ভেঙে নিচ্ছি এবং এর মধ্যে আমরা ছোট সাইজের দুটো আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমরা অর্ধেক ভাঙা অবস্থায় রেখে দিয়ে দিচ্ছি, আমরা কিন্তু একদম ম্যাশ করে দিচ্ছি না। এই ফুলকপি এবং আলুগুলো আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর আমরা এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি এবং আমরা দুটো কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর আমরা দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চটপটির মশলা, 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো এবং প্রয়োজন মতো লবণ। চটপটির মশলাটার কিন্তু লিঙ্ক আমরা নিচে দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। এরপর আমরা এর মধ্যে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা এবং 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবং এর মধ্যে আমরা ভেঙে দেব দুটো ডিম। তারপর আমরা খুব ভালোভাবে এটি মিশিয়ে নেব। মেশানোর পর যদি আপনারা দেখেন এটা খুব লিকুইড হয়ে যাচ্ছে, তখন আপনারা এর মধ্যে চাইলে চালের গুঁড়ো আরেকটু অ্যাড করে নিতে পারেন, অথবা যদি দেখতে পাচ্ছেন যে এটা খুব হার্ড হয়ে যাচ্ছে, এই অবস্থায় আপনারা সামান্য একটু ডিম ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালোভাবে মেশানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এটা পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে। এই অবস্থায় আমরা এটা তেলে ভেজে নেব। তারপর আমরা একটি প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণ। আমরা কিন্তু ডুবো তেলেই ভেজে নেব। আমরা চুলোর আঁচ কিন্তু খুব বেশি রাখছি না, তেলটা কিন্তু মিডিয়াম হিট হওয়ার পর আমরা এটা ভেজে নিচ্ছি। উল্টো পাল্টা করে আমরা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা গোল্ডেন কালার হয়ে আসছে। বেশ কিছুক্ষণ ভাজার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম গোল্ডেন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা এটা নামিয়ে নিচ্ছি এবং একটি টিস্যু পেপারের উপরে রেখে আমরা এক্সট্রা তেলগুলো ঝরিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই মজার স্বাদের ফুলকপির পাকোড়া। আশা করছি এই খাবারটি আপনারা বাসায় বানাবেন এবং আমাদেরকে জানাবেন খেতে কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।